স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে নাঙ্গলকোটের কাদোবা গ্রামে 19টি সোলার লাইট স্থাপন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোরডা ইউনিয়নের কাদোবা গ্রামের বিভিন্ন সড়কে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে 19টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। রবিবার সকালে কাদোবা দক্ষিণপাড়া স্বপ্নযাত্রা ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নযাত্রা ফাউন্ডেশন অর্থ সম্পাদক রাইসুল ইসলাম নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক মাইনুদ্দিন বিকম ও সমাজসেবক মোহাম্মদ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক মাওলানা ফিয়ার আহমেদ, আব্দুল মালিক, জাকির মোল্লা, মুহিন মজুমদার, তপন চন্দ্র মজুমদার ও মোহাম্মদ আব্দুল মুমিন। সোলার লাইট স্থাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি দুবাই প্রবাসী নজরুল ইসলাম, সহ সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারি মারুফ হোসেন, সহ অর্থ সম্পাদক মেহেদি হাসান, প্রবাসী বিষয়ক সম্পাদক হুমায়ুন তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রিফাত, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহফুজ, সহ সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ ইমাম, ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক ফয়েজ তালুকদার, প্রবাসী সদস্য আনোয়ার হোসেন, মিজানুর রহমান ভুট্টু, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, আব্দুল হান্নান, সজল চৌধুরী, সাব্বির হোসেন, শুভ, আব্দুল মহিনুদ্দিন, ডাক্তার ইউসুফ নবী, আনন্দ, মনির হোসেন প্রমুখ। স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ইতিপূর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা, মেধাবৃত্তি প্রদান, অসুস্থদের চিকিৎসা সহায়তা ও ঈদ উপহার বিতরণ সহ নানান সামাজিক কাজে অংশগ্রহণ করেন। দুর্ভোগে স্বপ্নযাত্রা সবার আগে, আসলে দুর্যোগ হওয়ার আগে স্বপ্নযাত্রা যেন আগে প্রস্তুত হয়ে থাকে। তাদের ধারাবাহিকতায় আজকে 1.5 বছর যাবৎ স্বপ্নযাত্রার গ্রাম উন্নয়ন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, স্বপ্নযাত্রা সবার আগে তার ধারাবাহিকতায় উপস্থিত থাকে। এখন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে আমরা আমাদের পাড়ার প্রত্যেকটি মোড়ে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে লাইট স্থাপন করতেছি। আসলে তারই আমাদের এই লাইট স্থাপনের সবাই আগে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে আব্দুল জলিল ভাই, উনি আমাদের প্রধান উপদেষ্টা, তারপরে আমাদের বর্তমান যে সভাপতি নজরুল ইসলাম, তারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে যে পাড়ায় আলোকিত করবে তার জন্য অনেক পরিশ্রম করেছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। দুর্ভোগে সবার আগে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এই নীতি নিয়ে তারা এই সংগঠনটি তৈরি করে। আমার মনে হয় আজকে 1.5 বছরের মধ্যে তাদের অনেক উন্নয়নমূলক কাজে, তারা সামাজিক কাজে তারা বিভিন্নভাবে জড়িত হয়েছে। তারই একটা ধারাবাহিকতায় আজকে তারা এই কাদোবা দক্ষিণ পাড়া আলোকিত করার লক্ষ্যে তারা সোলার নির্মাণে তারা মোটামুটি ভূমিকা রাখতেছে। আমার মনে হয় এই সংগঠনের প্রবাসী ভাইয়েরাই বেশিরভাগ অবদান রাখতেছে। আমি সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের পাশে থাকার জন্য। পাশাপাশি আমাদের এই স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের একজন প্রধান উপদেষ্টা জনাব আব্দুল জলিল, যার অবদানে সবচেয়ে বেশি আমার মনে হয়, কারণ উনি সবচেয়ে বেশি এখানে অনুদান দিতেছেন এবং কি এটার দেখভালও সবচেয়ে বেশি করতেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই কার্যক্রম যাতে সুন্দরভাবে শেষ হয় আর উত্তরোত্তর এই স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সফলতা কামনা করি। আজ থেকে 1.5 বছর পূর্বে আমাদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং একটি মডেল সমাজ নির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল স্বপ্নযাত্রা ফাউন্ডেশন। 24-এর বন্যার পরবর্তী সময়ে থেকে শুরু করে এই পর্যন্ত অনেক মানবিক এবং সামাজিক কাজে আমাদের স্বপ্নযাত্রা ফাউন্ডেশন অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই লাইট প্রতিস্থাপন কর্মসূচি। আসলে আমাদের এই কর্মসূচি একটি ব্যয়বহুল কর্মসূচি। আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে যারা আর্থিকভাবে সাপোর্ট করেছেন তারা হচ্ছেন আমাদের প্রবাসী বৃন্দ। আমরা স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল জলিল কাকাকে। তিনি আমাদের প্রত্যেকটি উদ্যোগে আমাদেরকে দিক নির্দেশনা এবং আর্থিক সাপোর্ট দিয়েছেন। আর আজকের এই কর্মসূচিতে সবার সাথে যোগাযোগ
এবং আর্থিক যে অর্থ কালেকশন থেকে শুরু করে সকল ক্ষেত্রে অবদান ছিল আমাদের স্বপ্নদাতা ফাউন্ডেশনের সভাপতি জনাব নজরুল ইসলামের, ছোট ভাই নজরুল ইসলামের। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাড়ার যুব সমাজ এবং আমাদের স্বপ্নদাতা ফাউন্ডেশনের কমিটিবৃন্দকে, যারা মাঠ পর্যায়ে আমাদের এই লাইট প্রতিস্থাপন কর্মসূচি বাস্তবায়ন করতেছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমরা আমাদের এই মানবিক কাজের ধারা অব্যাহত রাখতে পারি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।